তোমরা কি স্টান্টম্যান দেখেছো? এই দেখো আমাদের স্টান্টম্যান টুইঙ্কেল সাহা। আর এই দেখো বাড়ি আসলে মহারানী কিন্তু বেজায় খুশি হয়। যাই হোক সারাদিন আমরা খেলতে থাকি এরকমভাবে। আর তারপর আজকে স্পেশালি চিকেন রান্না হয়েছে। আর এখানে আমরা দুজন খেতে বসেছি। ওর প্লেটটা দেখে বুঝতেই পারছো ওর এটা প্লেট। আর এইটা হলো আমার স্পেশাল থালা। আমি বাড়িতে আসলে এই থালাটার মধ্যেই খাই। এটা হলো অনেক পুরনো ঠাকুমার থালা ছিল। যাই হোক তারপর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে হঠাৎ করেই প্ল্যান হলো বান্ধবীরা মিলে একটু আরেক বান্ধবীর বাড়িতে যাব। তারপর রেডি ফেডি হয়ে বেরিয়েও পড়লাম। আর এতক্ষণ ব্লগটা দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আমি কোথা থেকে ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, আমি বাপের বাড়িতে এসেছি কয়েকদিন থাকবো জন্য। আর কাছাকাছি শ্বশুরবাড়ি হলে একদমই থাকা যায় না। অনেক বছর পর আমি থাকার জন্য এলাম ফাইনালি। আর এটা হলো আমাদের পাড়ার বড় ঠাকুরের মন্দির। আর এই দেখো মহারানী চলে এলো, ঋতুরানী। আমরা দুই মূর্তি মিলে এখন যাব হচ্ছে রিয়ার বাড়িতে। তারপর ওখান থেকে চলে গেছিলাম বটেশ্বর মিষ্টির দোকানে। ওখান থেকে মিষ্টি নিলাম। আর এই দেখো আরেক মূর্তি জয়েন করলো। আর এখন আমরা এই 3 মূর্তি মিলে আমরা যাব 4 নম্বর মূর্তির বাড়িতে। আর এই যাওয়ার পথেই চোখে পড়লো এই রেজিস্ট্রি অফিসের এই রাধা গোবিন্দ মন্দিরটা পুরোটাই ভেঙে দিয়েছে, এখন নতুন করে তৈরি হবে। আর সামনেই টিনের মন্দির করে ঠাকুরগুলোকে আপাতত রাখা হয়েছে। তারপর চলে এলাম সোজাই রিয়ার বাড়িতে। আর যার সঙ্গে স্পেশালি আমরা দেখা করতে এসেছি এই হলো আমাদের ছোট্ট ভাগ্নে। ওর সঙ্গেই আমরা দেখা করতে এলাম। আমার করে হিসু করে দিল, এখন ওর কোলের পালা। এবার আমার কোলে দেন বাবু, তুমি চালিয়ে যাও। আর এই দেখো এতটুকু সময়ের মধ্যে মহারানী কত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে আমাদের জন্য। এখানে মিষ্টি, সিঙ্গারা, কফি, আবার পপকর্ন বাড়িতেই বানিয়েছে। যাই হোক সব কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর ওখান থেকে সোজা চলে গেলাম বাড়িতে। আর এই দেখো বাড়িতে এসে দিকে টুইঙ্কেল বুড়ি তো মুখ ফুলিয়েছিল, আমি যেহেতু ওকে নিয়ে যাইনি। আর তারপর মা দিল রাতের খাবার, চলো খেয়ে নিই এখনকার মতন। সবাইকে টাটা বাই।